পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 6 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 6 পৃষ্ঠায় দেখো এটাও গুণেরই অঙ্ক, বাট আরেকটু ভিন্ন নিয়মের। দেখো এখানে লিখে দেওয়া আছে যে 99, 999 বা 9999 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়। তার মানে আমরা গুণ্য এবং গুণকের ভিতরে যদি যে কোনো একটা 9 কেন্দ্রিক মান থাকে, যেমন 2টা 9, 3টে 9, 4টা 9, 5টা 9, এরকম 9 কেন্দ্রিক যদি মান থাকে, সেই গুণগুলো আমরা কিভাবে সহজে গুণ করতে পারি সেটা আজকের ভিডিও থেকে শিখব। তো দেখো এই যে এইখানে আছে কি 99 গুণ হচ্ছে 24। এখন এই যে 99কে আমরা ভাঙতে পারি কিভাবে, এই 99কে বা 9 কেন্দ্রিক মান যেটা থাকবে সেটাকে এমনভাবে ভাঙবো যেন 1 এবং 0 থাকে, এরকমভাবে ভাঙবো। দেখো এই 99 হচ্ছে 100 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 100 থেকে যদি 1 বিয়োগ করি 99 কিন্তু পাবো। তার মানে 99-এর পরিবর্তে লেখা যায় 100 বিয়োগ হচ্ছে 1, আর এই 24 যা ছিল তাই গুণ 24 লিখলাম। এখন এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকে দেওয়া আছে, তার মানে এখন এই 24 দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে 100 আছে বা 1 আছে, এই দুইটা সংখ্যাকেই গুণ করতে হবে। তার মানে এই 100 আর 24 গুণ করব, তো এখানে গুণ 24 দেওয়া আছে, তার মানে এইখানে লিখবো কত 100। তার মানে 100 গুণ 24। এখন এই মাইনাসটা বা বিয়োগটা এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এই 1কে আবার 24 দিয়ে গুণ করতে হবে। তো গুণ 24 দেওয়া আছে, তার মানে এখানে হবে 1। এখন খেয়াল করো যে 24 দিয়ে যখন এই 1 তারপরে 2টা শূন্য বা এরকম শূন্য কেন্দ্রিক কোনো মানকে গুণ করব, এই ডান পাশের এই 2টা শূন্যকে বাদ দিয়ে যে মানটা থাকে 1 থাকে, সেই 1 দিয়ে যদি 24কে গুণ করি তাহলে কত পাবো 24। আর এই যে 2টা শূন্য বাদ দিতে, সেই 2টা শূন্য এখন বসাই দেব। তার মানে এখানে পেলাম হচ্ছে 2400। আর 1 দিয়ে 24কে যদি আমরা গুণ করি তখন কিন্তু আমরা 24ই পাবো। তো এখন 2400 থেকে 24 যদি বিয়োগ করি, তার মানে 4 আছে কত হলে, যেহেতু শূন্যর আগে মনে মনে 1 ধরবো, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আছে আমার কত 1, 1 আর 2 3, 3 আছে কত হলে, আবার যেহেতু শূন্য তার মানে 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1 আছে কত হলে, এই 4 হবে 3 হইলে, আর এই 2 এখানে নামাই দিলাম। তার মানে এই 2400 থেকে আর 2400 থেকে 24 বিয়োগ করলে 2376 হয়। এটাই কিন্তু উত্তর। তো সিমিলার আরও কিছু ম্যাথ আছে, সেটাও করে দিচ্ছি। দেখো যে 2 নম্বর যে ম্যাথটা আছে একই নিয়মের হুবহু, তো এটাও করে দিচ্ছি। এখানে দেখো 9 আছে 3টা, তার মানে 999। তো 999 হচ্ছে 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তার মানে আমরা 999 পাবো। তো বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে এখানে যে কয়টা 9 থাকবে, এখানে যদি 3টা 9 থাকে, 1 আর 0 কেন্দ্রিক মান হবে 4টা অঙ্ক মিলে সংখ্যাটা হবে। দেখো এখানে 3টা 9 ছিল, এখানে আমরা প্রথমে একটা 1 দিছি, এরপরে 3টা 0 দিছি, তার মানে 1000, এই 4 অঙ্কের হয়ে গেছে। তার মানে যদি 5টা 9 থাকতো তখন এইখানে সংখ্যাটা হতো 6 অঙ্কের। তো সেটা তোমরা প্র্যাকটিস করতে করতে আরও একটু ক্লিয়ার হবে, সেটা আমি পরে দেখাবো। তো তার মানে যাই হোক, এই 999-এর পরিবর্তে আমরা লিখতে পারি 1000 বিয়োগ হচ্ছে 1। 1000 থেকে 1 বিয়োগ করলে 999 পাবো, গুণ 32। তো এখন এই 32 দিয়ে প্রথম বন্ধনীর ভিতরের 2টা মানকেই গুণ করব। তার মানে এখানে গুণ 32 দিয়ে আছে, এইখানে হবে 1000, মানে 1000কে আমরা 32 দিয়ে গুণ করলাম, এই বিয়োগটা এখানে নিয়ে আসলাম। এখন এই যে 1 গুণ হচ্ছে 32। এখন দেখো এইখানে 3টা শূন্য আছে, এই 3টা শূন্যকে যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকে শুধু 1। তো 1 দিয়ে 32কে গুণ করলে আমরা 32ই পাবো, আর এইখানে বাদ দেওয়া 3টা শূন্য এখন লিখে দিলাম। তার মানে এটা পেলাম 32000, আর 1 দিয়ে 32কে গুণ করলে 32ই পাবো। তো এখন এই 32000 থেকে যদি এই 32 বিয়োগ করি, তার মানে 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1 আর 3 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1 আছে কত হলে 2 হবে, 1 হইলে, আর এই 3। তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে 31968, এটাই উত্তর। তো এর পরের যে ম্যাথটা সেটাও দেখো একই রকম, মান ভিন্ন। এখানে আছে 4টা 9, তার মানে এখানে 9999, এটাকে ভেঙে লিখতে পারি 10,000। তার মানে 10,000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত 9999। তো এখানে তাহলে
আগের ম্যাথগুলোতে কিন্তু এটা করে দেওয়া ছিল, কিন্তু এখানে শুধু 1 আছে, তার মানে কত থেকে 1 বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো, 10,000 থেকে 1 বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তো সেটা লিখলাম। এখন এই 10,000কে তাহলে এটাতে গুণ করব। প্রথম এই 10,000কে গুণ করব কত দিয়ে, এই যে এই মানটা দিয়ে। দেখো এটা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে পুরো মানটা, তাহলে এই মানটা দিয়ে একবার এটাকে গুণ করব, তার মানে এখানে বসবে হচ্ছে 98,725। আর এখানে আবার এটাকে এই 1 দিয়ে গুণ করব, তার মানে এই বিয়োগটা এখানে নিয়ে আসলাম, এখানে হবে 1, আর এইখানে বসবে এই সংখ্যাটা 98,725। এখন দেখো এখানে শূন্য আছে কয়টা, 4টা। শূন্য বাদ দিলে এখানে থাকে কি 1। তাহলে আমরা এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি, তার মানে আমরা এটাই পাবো যে 98,725। এখন আমরা এই যে 4টা শূন্য বাদ দিছি, সেই 4টা শূন্য এখানে লিখে দিলাম, 4টা শূন্য। এরপরে দেখো জায়গা কম এখানে, এই কারণে ডান দিক চলে গেছে। এখন এই বিয়োগটা এখানে নিয়ে আসলাম, আর 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা কত পাবো, 98,725, এটাই পাবো। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই 5 আছে কত হলে 10 হবে। আচ্ছা, এটা একটু ডান দিক থেকে লিখি, যেহেতু এখানে জায়গা বেশি লাগবে। তো 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে। হাতে আমার 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে। হাতে আমার 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। হাতে আমার 1, 1 আর 9 10। তো 10 আছে কত হলে, এখানে যেহেতু 5 আছে, তার মানে 10 আছে কত হলে 15 হবে, 5 হলে। হাতে আমার 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। আর তো কিছু নাই, তার মানে এখানে 7, 8, 9 এটা বসবে। দেখো সংখ্যাটা বড় হয়ে গেল, এই কারণে আরেকটু ডান দিক থেকে লিখলে আরও ভালো হতো। তো দেখো তাহলে আমরা এখানে কত পেলাম, একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে 98,71,51,275 পেলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই করে দিলাম। পরের ভিডিওতে এই 6 পৃষ্ঠার আরও যে কিছু ম্যাথ আছে, এই সহজ নিয়মে গুণ, সেই 6টা গুণের ম্যাথ আমরা পরের ভিডিওতে তোমাদেরকে করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।